আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি নেদারল্যান্ডের সবচেয়ে সুন্দর আর রাজকীয় একটি জায়গা, কাসেল দোহার। এটা শুধু একটা কাসেল না, এটা যেন রূপকথার রাজপ্রাসাদ। আজ আমরা ঘুরে দেখব পুরো কাসেল, এর ভিতরে অসাধারণ ইন্টেরিয়ার ও আশেপাশের গার্ডেনগুলা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে সবচেয়ে সুন্দর ভিউ আর কিছু ট্রাভেল টিপস রয়েছে। চলুন শুরু করা যাক। কাসেল দোহার অবস্থিত নেদারল্যান্ডের উট্রেক্ট শহর থেকে 6 কিলোমিটার দূরে। আপনি চাইলে বাস অথবা ট্রেনে ক্যাসেলে যেতে পারবেন। সময় লাগবে জাস্ট 20 মিনিট। ট্রাভেল করার জন্য আপনার ক্রেডিট, ডেবিট কার্ড, যে কোনো কার্ড আপনি ইউজ করতে পারবেন। চাইলে ক্যাশও টিকিট কিনতে পারবেন। সো আপনি ক্যাসেলে যাওয়ার আগে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা সময় হাতে নিয়ে যাবেন। তাহলে পুরো সময়টা আপনি ঘুরতে পারবেন। তো দূর থেকে দেখলে বোঝা যায় জায়গাটা আসলে অনেক সুন্দর। এটা নেদারল্যান্ডের সবচেয়ে বড় কাসেল। 1400 শতকে এটি তৈরি হয়েছিল। বাট 19 শতকে এটি সম্পূর্ণভাবে নতুনভাবে তৈরি করা হয়েছিল। আপনি গেটে প্রবেশ করার আগে আপনাকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। টিকিটের দাম 21 ইউরো পার পারসন। সো এটা এতটাও এক্সপেন্সিভ না নেদারল্যান্ডের মতন দেশে যারা থাকে অথবা ইউরোপে যারা থাকে। সো তাহলে ভিতরে আমরা প্রবেশ করার পর জায়গাটার বিশাল বড় গার্ডেন, লেক, সবুজ প্রকৃতি অনেক বড়। যেটা নেদারল্যান্ডের সবচেয়ে বড় গার্ডেন আমার থেকে মনে হয়। এই গার্ডেনগুলোতে পিকনিক, ফটোগ্রাফি বা রিয়েল ভিডিও বানানোর জন্য পারফেক্ট একটা জায়গা। চাইলে আপনি এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারেন। অনেক অনেক ফ্যামিলিকে আমি দেখছি, ইন্ডিয়ান, বাংলাদেশি আরো অনেকেই ছিল। সম্ভবত তারা প্রত্যেক উইকেন্ডে মানুষ এখানে ঘোরার জন্য আসে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে ইন্টেরিয়ার একদম রাজকীয়, বিশাল হল রুম, পুরানো আসবাবপত্র, ঝাড় বাড়ি, দেওয়ালে সুন্দর কাঠের কারুকাজ। এই কাসেলে এক সময় ভ্যান লুইজেন পরিবার থাকতো। তারা খুবই ধনী ও প্রভাবশালী ছিল। আপনি ডাইনিং রুমটা দেখলেই বুঝবেন যে এখানে কত বড় পার্টি হতো। আর পৃথিবীর সবচেয়ে অবাক করার বিষয় হলো, পুরানো কাসেল হয়েও এখানে তখনকার সময়ে আধুনিক সুবিধা ছিল, যেমন ইলেকট্রিসিটি, সেন্ট্রাল হিটিং। এখানে ছবি তোলার নিয়ম একটু ভিন্ন, তাই আসার আগে নিয়মগুলো অবশ্যই জেনে নেবেন। তো এই ক্যাসেলে প্রত্যেক বছরে একটি ফেস্টিভ্যাল হয়, যেখানে সবাই কস্টিউম পরে আসে, বিভিন্ন ধরনের পোশাক পরে আসে এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানুষ এই ফেস্টিভ্যালে জয়েন করে। অনেক সুন্দর। মেবি এইবারের ফেস্টিভ্যালে আমারও যাওয়ার ইচ্ছা আছে। বিকজ জায়গাটা এত সুন্দর, মানে নেদারল্যান্ডের সবচেয়ে পছন্দের জায়গাটার মধ্যে এটা একটা আমার। আপনারাও চাইলে আসতে পারেন ঘোরার জন্য, এখানে ফ্যামিলি নিয়ে অথবা নিজে একা বন্ধু-বান্ধব নিয়ে। তো আজকে আমরা ঘুরতে এসেছি ৪ জন বন্ধু মিলে। সো আই থিংক এই বছরের সবচেয়ে একটা সেরা দিন ছিল আজকে কাসেলটা ঘোরার। আমরা অনেক এনজয় করতেছি। আপনারা হয়তো দেখতেছেন পুরানো আসবাবপত্র এখানে। এগুলা ৫০০-৬০০ বছর আগের। তখনকার রাজারা এগুলা ব্যবহার করত। বিশাল বড় হল রুম। প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা রুম আছে, আলাদা আলাদা হিস্টোরি আছে। সবকিছু এখানে এত গোছালো, অনেক সুন্দর। বাইরের দিকটা যতটা সুন্দর, ভিতরে আরো সুন্দর। আপনি চাইলে এটা যদি সবকিছু ডিটেলস ভাবে লক্ষ্য করেন, তাহলে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে পুরা ভিতরটা ঘুরতে। এখানে অনেক
গাইড আছে যেগুলো ফ্রি। ওরা আপনাকে এখানের সবকিছুর যে হিস্টোরি আছে এগুলো আপনাকে এক্সপ্লেইন করবে। ইংলিশে, ডাচ, স্প্যানিশ যেকোনো ভাষায়। এখানে অনেক লোক আছে যাদের জবই এটা। তারা আপনাকে গাইড করবে, এখানে হিস্টোরি সম্পর্কে আপনাকে বলবে। আমি হয়তো আপনাদেরকে সম্পূর্ণ ডিটেইলস বলতে পারতেছি না, বাট আমি চেষ্টা করতেছি সবকিছু আপনাদেরকে বলার জন্য। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো গাইজ এখানে আসার জন্য আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি। অনলাইনে আগে থেকে টিকিট কেটে রাখা ভালো, বাট টিকিট না কাটলেও সমস্যা নাই। তবে সকাল, সকাল চলে আসবেন। আরামদায়ক জুতা পরে আসবেন। কারণ ক্যাসেলটা ছোট বোঝা গেলেও এটা কিন্তু অনেক বড়। সো অনেকটা হাঁটতে হয়। সময় নিয়ে আসবেন। সো আজকের জন্য এখানেই শেষ করলাম। আবার কখনো দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।